5 কিলোমিটার বুঝে ঘুরতে ঘুরতে যা অবস্থা হলো, পা ব্যথাই হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম গাইস, আমি মিষ্টি দই, ওয়েলকাম টু মাই মিষ্টি দই ব্লগ। আজকে না আমাদের বিয়ে বাড়ি ছিল বলে আমরা তাড়াতাড়ি হাত পা ধুয়ে কাজ মিটিয়ে নিয়েছিলাম। আমার বাচ্চাটাকেও হাত পা ধুয়ে কাজ মিটিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আমরা ছাদে এসেছিলাম, আমাদের গাছে দেখো ছোট ছোট আম হয়েছে। তো ছাদ থেকে নেমে গিয়ে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। দেন যাওয়ার সময় আমার শাড়ির খোঁচাটা দিদি একটু ঠিক করে দিচ্ছিল যাতে অসুবিধা না হয় হাঁটতে। তো আমরা বিয়ে বাড়ি পৌঁছে দেখি যে অনেকটাই ফাঁকা ছিল। বিয়ে বাড়ির সাইডে বর আর কনের একটা পোস্টার লাগানো ছিল, তাদের দুজনকে আমরা সাইডে দিয়ে আমরা বিয়ে বাড়ি বিরিয়ানি খেতে চলে যাই। তো দেন ওদেরই বিয়ে বাড়ির জন্য আমরা দাম পেয়েছি, তো ওদেরই সাইড করে দিলাম। তো ওদের সাইড করে দিয়ে এসে দেখি যে অনেকটাই ভিড় ছিল, তো আমাদের বললো উপরে উঠে যাও। উপরে অনেকটাই ফাঁকা ছিল, তো উপরে ফার্স্ট ব্যাচে আমরা ভালো একটা সিট খুঁজে নিয়ে বসে পড়েছিলাম। বসে গিয়ে আমাদের প্লেটে প্রথমে দিয়েছিল বিরিয়ানি, তারপরে দিয়েছিল ঘোল। ঘোল শেষ করে আমরা গিয়েছিলাম একটু নিচেই যাওয়ার পরে আমাদের বললো চলো একটু মিঠিপুর স্টেশন ঘুরে আসি। তো মিঠিপুরে এসে দেখি আমার বড় দিদি মানে আমার বড় ননদ আর ওনার স্বামী মানে আমার নন্দাই দুজনে এসেছিল। তো দুজনের সাথে দেখা হয়ে গেছিলো। তো বাবুর জুতো কিনছিলাম আমরা একসাথে। তারপরে জুতো কেনার পরে আমরা একটু মুদিয়ালিতে গিয়েছিলাম। দেন বিচালি ঘাটে ফার্স্টে গিয়ে মুদিয়ালিতে গিয়ে একটু ঘোরাঘুরি করে নিলাম। ঘোরা হয়ে যেতে আমরা বাড়ি এসে দেখি ও বাবা, বাড়ি যা অবস্থা। প্রথমে এইগুলো ঠিকঠাক করে নিলাম। এত বিয়েবাড়ি হলে এত অবস্থা খারাপ থাকে ঘর বাড়ি। তো ওইগুলো ভালো করে সাপটে গুছিয়ে গাছিয়ে নিলাম। গুছিয়ে আর কিছু ভালো লাগছিল না, তো কম্বলটাকে নিয়ে ভালো করে শুয়ে পড়লাম। দেন টাটা বাই বাই, এই পর্যন্ত শেষ। দেখা হবে নেক্সট মিনি ব্লগে।